সময় তো অনেক হয়ে গেছে, বাসায় যাবো। 20 টাকাতে বের হলাম, বাসায় যাওয়া লাগে না, আগে টঙে যাই। ও তো আছে বেকার পোলাপান, ও কাছে যাই, যাই একটু কথাবার্তা বলে আসি। ওই বেটা মনে তো চাকরি বাকরি করে, আমরা তো তিন ওটাই বেকার, ওর কাছে একটা চাকরি চাই দেই না। দূর বেটা, আর কি আমরা বন্ধু মনে করি? ওই বেটা বিপদের সময় একটা কুত্তাও কাজে লাগে, ওর তো আমরা বন্ধু নামে পরিচয় দিছি, ওর তো চাকরি চাইতে সমস্যা কি? বুঝে দেখ মনে এটা চুপ থাক। কি মনে তোর কি অবস্থা? ও ভাই, এই তো ভালো ভাই। নতুন চাকরি চুকরি পায়া মিয়া বুইলা গেছো আম করে? না মিয়া, নতুন চাকরি নিছি তো, অফিসের কামটা একটু গুছাই নিতে আসি। আর বাসায় তো অবস্থা খুব খারাপ, আব্বু তো অসুস্থ, এটা তো তোরা জানো। হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। নতুন নতুন চাকরি পায় বন্ধু বান্ধব সবাই বুঝলে আসিস, আয় আনবো। আইলাম একটু বল লাগে, আড্ডা দেওয়ার লেগা। মনির দোস্ত, তুই তো জানোসই আমরা তিনজন অনেক দিন ধরে বেকার হয়ে পড়ে রয়েছি। আর জানোস তো আমরা ফ্যামিলি অবস্থা তেমনটা ভাবি না। দেখ আমরা তিনজন গেলে একটা চাকরি পাস না। হ্যাঁ দিমু তো বেটা, তোরা তো আমার বন্ধু, তো করে না দিলে বেটা আমি বন্ধুর কোনো তালিকায় পড়ি? নতুন ঢুকছি তো দাদা, তো একটা বড় ভাই আছে, হলে কথা কথা কইয়া দেখি, আমার অফিসে না পারলেও অন্য একটা ব্যবস্থা করে দিমু দিমু, প্যারা লইস না তোরা। হ্যাঁ বুঝি তো, তুইও তো নতুন চাকরিতে ঢুকছস, তুই একটু গুছায় নে, তারপরে আঙ্গুলে দেখিস একটা চাকরি। আচ্ছা খারাপ, তোর সামনে আমি ফোন দিতে আসি বাইটারে, দেখি কি কয়। ফোন ঢুকছে, রাখ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মনির বলো। জি ভাই, ব্যস্ত নাকি? না, এই যে অফিসে কাজ মাত্র শেষ করলাম, বেরোবো আর কি। আচ্ছা ভাই, ওই যে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো মনির, সমস্যা নেই, বলো। ওই যে ভাই, আমার 3টা ফ্রেন্ড ছিল তো ভাই, বেকার ওরা, বুঝছেন, ওরা কোনো কাম কাজ পাইতেছে না। আমি বললাম যে আমাদের অফিসে ওদেরকে ঢুকাবো, এখন কি ঢুকানো যাবে? ভাইয়া কোনো পোস্ট তো খালি নেই। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করে দেখতেছি। অন্য আমার একটা ফ্রেন্ডের অফিস আছে, ওর সাথে কথা বলে আমি দেখতেছি ওদের কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। ভাই একটু দেখেন ভাই, ওদের অবস্থাটা খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। আচ্ছা ভাই, আর আসসালামু বাসায় আলাইকুম। চলে যাও, বাসার রাস্তায় দেখো না। হ্যাঁ, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলছি, জানাইবো, ঠিক আছে? তাহলে আমি বাকি দিয়ে গেলাম, আমার একটু কাজ আছে। আচ্ছা যা মামা, কিন্তু ওই চাকরির বিষয়টা দেখিস একটু। আচ্ছা, ওইটা আমার মাথায় আছে, ঠিক আছে? আচ্ছা যা। আচ্ছা যাই গেল, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তুমি যাই গা, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। ম্যাডাম হয়তো ফোন দিছি, কিন্তু আমার তো নাম্বার দেওয়া যায় নাই। ওই বেটা কি কর বেটা, ও তো ফোন দিলই আমার সামনে, তো দেখলি না বেটা। থাক দিব, আশায় থাক। আচ্ছা থাক, বাদ দে, হয়তো বন্ধু বান্ধব মানুষ, আমরা তো আবার অনেক কিছু অ্যাডভান্স লাইফ বেলায়, বাদ দে, থাক। আচ্ছা মনিরের চাকরিটা খাইয়া দিলে কেমন হয়? খারাপ করছ নাই। বন্ধু বান্ধব মানুষ চাকরিটা খাইয়া দিবে, এটা কেমন দেখা যায় না? হয়তো আমরা বিষয়টা দেখতে হবে। দূর বেটা, কিন্তু কেমনে? ওই বেটা আমার একটা বন্ধু আছে, নাম সজীব, তুই তো মনে হয় চিনোস। হ্যাঁ ওই তো রেডি এক্সপার্ট। ওর একটা ফোন দিয়ে দিই, ওই কিঙ্গো। হ্যালো সজীব, কই তুই মামা? আছি তো একটা জায়গায়। এই মনিরের একটা একটা কাজ করে দিতে পারবি? ঠিক আছে। ওই যে মনির এখন ব্যাংকের থেকে বাইরে হবো, বুঝছো? ওই টাকা টুকা লইয়া বাইরে হবো, ওর হাতে যে ব্যাগটা পাবি ওই ব্যাগটা লইয়া দৌড় দিবি। কেমন করবো, বন্ধু বন্ধু। তুই আমার লাগা কর, এত কিছু দেয়া লাগবো না তোর। তুই খালি ব্যাগটা লইয়া দৌড় দিবি, বাদ বাকিটা আমি দেখবো। তুই খালি ব্যাগটা লইয়া আমার কাছে আইন না দিবি। ঠিক আছে। আচ্ছা তো ওকে, ঠিক আছে।
কি হলো? বললো আইনা দিব, আমি কাজটা করে দিতে পারবো। আচ্ছা দেখি কি হয়। ও ভাই তো চাকরির বিষয়ে কথা বললাম, ভাই তো কালকে রাতে ফোন দিয়ে কইলো, আর মুমিন একটা ফোন দি। তোমরা চুপ করছো কত? মনির ফোন দিছে। হ্যালো মোমেন, ক। ওই যে ভাইয়ের সাথে কালকে রাতে কথা হয়েছে তোদের চাকরির বিষয় নিয়ে, ওই যে ভাইয়ের নাম্বারটা তোদের অস্থায় পাঠাই দিতেছি, তারা কথা কো, কথা তারা তিনজন যা। নাম বললি জরিপ, জরিপ ভাই, আর একজন আছে সজীব ভাই, কথা বইলা যা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মনিরে ফোন দিছিল হ্যাঁ, ইয়ার লাগি। এই আমার চাকরিটার বিষয় আর বছর ভাবে কথা বলছে নাকি, এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কথা বলতে হবে। আমি আগে বলছিলাম যে আমরা যেন বসে বসে চাকরিটা খাওয়ার জন্য প্ল্যান করতেছিলাম। দেখছো এখন তো ঠিকই হয়, আমগোর চাকরির জন্য খোঁজ খবর লইয়া দিল, কিন্তু আমরা যে কাজটা করলাম এটা কি ঠিক হইলো? আমগোর তো উচিত যে এখন বন্ধুত্বের দায়িত্বটা পালন করা। হয়তো ঠিকই ওর বন্ধুত্বের দায়িত্ব পালন করে গেল। ভাই আমার ব্যাগটা ভাই, ব্যাগটা ভাই, আমার চাকরি দিয়ে বুঝা ভাই, ব্যাগটা দিয়ে গেলে ভালো তো ভাই, বাইরে কি করবো ভাই, আমার ব্যাগটা দিয়ে যান ভাই, আমার চাকরি যাতে যাই বুঝা ভাই। হ্যালো তোর ব্যাগ, আজকে তুই যে কাজটা করলি এটা ঠিক করলি না। বন্ধু হইয়া বন্ধুর এত বড় ক্ষতি করলি, এটা আসলে ঠিক না। তোরা একদিন পস্তাবি দেখিস। দূর বেটা বাদ দে, চল আমার চাকরির বিষয়টা কথা কয়ে আই যা। চল তাহলে, আর এটা কি করবো? আর যার সময় বাসায় রেখে দিমুনি। কি করা যায় এখন? দেখা তো শপিং হয়ে গেছে, ফোন দিছে কে জানতি? ভাই ফোন দিছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মনির তুমি কই, এখনো অফিসে আসলা না? ভাই এটা কাহিনী হয়ে গেছে ভাই। কি হয়েছে আবার? ভাই ব্যাংক থেকে টাকা নিয়ে বের হয়েছিলাম, অফিসে আসার পথে ভাই ছিনতাইয়ের টাকা নিয়ে দৌড় দিছে। কি বলো? জি ভাই। এখন আমি বসকে কি বলবো? এখন তুমি কোথায় আছো? ভাই আমি এই যে অফিসের সামনে কাছাকাছি বসে আছি। কোথায়? অফিসের মানে রাস্তায়? জি জি। আচ্ছা ঠিক আছে, তুমি ইয়া করো। আচ্ছা তুমি অফিসের দিকে আসো, আমি বসের সাথে কথা বলতেছি, তুমি আসো, অফিসে আসো। আচ্ছা ভাই, ওকে। আইডি অফিসের দিকে দেখি ভাই কি কয়। তাহলে আমার চাকরিটা হয়ে গেল, আঙ্গুলের দিক দিয়ে চাকরি হলো আর ওর দিক দিয়ে নট হইলো মনে হয় চাকরি মনিরে। কাজটা কি ঠিক হইলো? খোলার তোরা থাক, আমি যাই তাহলে বাসায় গিয়ে মা বাপের সুখবরটা দিয়ে আসি চাকরির। আচ্ছা ঠিক আছে তাহলে যা। আচ্ছা তাহলে যা। হ্যাঁ আল্লাহ হাফেজ। আর বেটা বন্ধুর লেগে ধরে উঠলে পড়ে। আরে কইছ না, ওই অন্যরকমই একটা, ওই এরকম হলে ওই গো আমার তো চাকরি হয়ে গেছে। আমার তো চাকরি হয়ে গেছে,